আমরা আধা ঘন্টা ঘুরলাম মাত্র 2000 টাকার বিনিময়ে। রিজার্ভ করে যদি বেশি লোক থাকেন তাহলে রিজার্ভ নেবেন, আর নয়তো বা মাথা পিছু 100 টাকা, জনপ্রতি 100 টাকা করে দিয়ে এই বোটে যাওয়ার চেষ্টা করবেন। পদ্মা সেতু দেখতে আসা ঠিক এরকম জায়গায় এরকম গাড়ি পার্কিং করতে হয়, এবং গাড়ি পার্কিংয়ের পরে খাবারের জন্য অসংখ্য হোটেল আছে। এই যে এরকম লাইন ধরে অনেক হোটেল, এগুলো হোটেলে আপনারা যাচাই বাছাই করে আপনাদের পছন্দের যেটা ভালো লাগে সেখানে ঢুকবেন, এবং সেখান থেকে এরকম মাছ, বিভিন্ন ধরনের এরকম এগুলোর ভিতরে মাছ থাকে, এটার মধ্যে মাছ, এটার মধ্যে মাছ, বিভিন্ন এটার মধ্যে মাছ আছে। আমরা যেরকম এই যে এই মাছটা আমরা এখান থেকে কিনছি, এবং এটা কেনার পরে তারা চাল তেলে ভাজবে, ভাজার পরে এই হোটেলে আমরা বসে খাবো আর কি। আপনারা যাই হোক, যেভাবে হোক, যেখান থেকে আসেন এরকম মাছ কিনবেন, মাছ কিনে তাদের কাছে তুলে তারাই ভাজা দিবে। অবশ্যই দামাদামি করে কিনবেন, তা নাহলে কিন্তু ঠকার সম্ভাবনা আছে। আর আমরা এখন এই হোটেলেই খাবো। এই হোটেলটার নাম হলো নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলের ভিতরে আমরা খাওয়া দাওয়া করব। বড় ভাই অসুস্থ হওয়ার কারণে খাওয়ার ভিডিও দিতে পারলাম না, এবং সেখান থেকে দ্রুত বের হয়ে আসলাম। এটা টোল প্লাজা, টোল দেওয়ার পরে আমাদের গাড়িটা এখন পদ্মা সেতুতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা টোল প্লাজার থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচণ্ডভাবে এখানে আকাশে মেঘ জমে গেছে, এবং পাশে প্রচুর গাড়ি চলছে, এবং গাড়ির পাশাপাশি আমরাও চলছি। প্রত্যেকটা গাড়ির গতি যেন ছিল একদম আকাশচুম্বী, যে যার যার মতো যত দূরে যেতে পারে সবাই দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে। আর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আমরা পদ্মা সেতুর উপরে উঠছি, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। যেহেতু কখনো পদ্মা সেতুতে আমরা যাইনি, এটা আমাদের প্রথম পদ্মা সেতুতে যাওয়া। আর এখানকার যে দুই পাশের যে ভাই পরিবেশটা ভাই অসাধারণ সুন্দর, এভাবে চলছি আমরা। পুরো পদ্মা সেতু যেটা দেখলাম তাতে অনুভূতিটা কিন্তু সেই লাগলো ভাই। এই প্রথম এই পদ্মা সেতুর উপরে ওঠা, যদিও এদিকে আমাদের আসা হয় না ওইরকম। আজকে প্রথমে পদ্মা সেতুর উপরে আমরা পা দিচ্ছি, আর ভিউটা কিন্তু অসাধারণ, সেই লেভেলের একটা ভিউ। দ্রুত গতিতে গাড়ি ছুটে চলা আর পরিবারের বাচ্চা কাচ্চাদের আনন্দ উল্লাস দেখে সত্যি মনটা একদম ভরে গেল। সেতুর উপরে এক একটা গাড়ির গতি ছিল যেন একদম মানে 100 ছুঁই অবস্থা। কোনো গাড়ি কাউকে যেন ছাড় দিচ্ছে না, প্রত্যেকটা গাড়ি ওভারটেক করে যার যার মতো দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে। দেখতে দেখতে আমরা সেতুর থেকে নেমে গেলাম। এটা সেতু পার হওয়ার পরে যে রাস্তা সেটাই হলো এটা। আর এর মধ্যে হঠাৎ করে প্রচুরভাবে বৃষ্টি, আর বৃষ্টির কারণে দেখেন কী অবস্থা, প্রত্যেকটা গাড়ি যেন তাদের গতি আরও বাড়াই দিছে। আসলে এভাবে বৃষ্টির মধ্যে গতি বাড়ানো কোনোভাবেই ঠিক না। আমরা সবসময় সাবধানতার সাথে চলাফেরা করার চেষ্টা করি। এক একটা গাড়ি যেন এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পদ্মা সেতু ভ্রমণের রেফেল ড্র একটা লটারি, মানে হচ্ছে একটা মজা আর কি, বাসের মধ্যে যাতে কমফোর্ট লাগে সবার। পুরস্কার আছে? হ্যাঁ আসলে অবশ্যই আছে। মানে লটারি ড্র কখন? এটা হচ্ছে বাসের মধ্যে। বাসের মধ্যে তারপরে হচ্ছে গিফট আছে পিছনে দিব। পুরস্কারও লেখা আছে 11টা। 11টা পুরস্কার, মানে যদি একটা লেখা যায় 11টা কি একটার মধ্যে নাকি? না না 11টা আলাদা আলাদা, মানে যে কোনো একটা এরকম না? দেখি কত করে? 20 টাকা। 20 টাকা কি মানে এক পিস, এক একটা লটারি 20 টাকা? 5টা লটারি করতে 5টা 100 টাকা। আমার তো কখনো লটারি ভাগ্যে লাগে না, তো আজকে দেখি এই 100 টাকা দিয়ে ভাগ্যে লাগে লটারি। একবার সোসাইটি পেয়েছিলাম। কি পাইছিল? 1000 টাকা। বৃষ্টির মধ্যে ওরা মনে ভাই হালকা হালকা গুড়ি বৃষ্টি হইতেছে। আর আমরা এখন যে জায়গায় আছি এটা কিন্তু ভাঙার সেই পুরা এই এরিয়াটা ভাঙা। এই জায়গাটা দেখার জন্য দীর্ঘদিনের ইচ্ছা ছিল, অবশ্যই সেই জায়গাটা দেখবার জন্য আমরা আসছি। ভাঙ্গা ইন্টারচেঞ্জ আন্ডারপাস, মানে তার মানে 5টা নিচ দিয়ে গেছে। আর ওই যে সাইনবোর্ড দেখেন, বরিশাল, খুলনা, ঢাকা, ওইদিকে যাওয়া যায়, ওটা ইন্ডিকেট করে দিচ্ছে।
আজকে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে। পদ্মা সেতু দেখা শেষ, ঠিক এখনই আমরা রওনা দিয়ে দিব। দ্বিতীয় তলা এটা, এখানে বসে মানুষ খাওয়া দাওয়া করে রেস্ট করে। এই যে এটা হলো দ্বিতীয় তলা, যে অবস্থা সেটাই দেখলাম। আমরা একটু 3 তলায় উঠবো এবং 3 তলা দেখার পরে নিচে নামবো। পাশেই এরকম ব্যবসা বাণিজ্য, পরিবেশটা বেশ ভালো জন্য মনে হয়। ভাই দেখি সামনের দিকে যাবো যেতেন। আমরা এখন বাসের মধ্যে আমাদের একটা পুরস্কার মিলানোর জন্য আমরা চেষ্টা করতেছি। তারপর লাকি সেভেন। এই যে এই যে পাওয়া গেছে প্রথম বিজয়ী দীপা, ও একটা লটারিতে পাইছে। মিলছে কিন্তু 157 প্রথম পুরস্কার আমাদের এখানে বিজয়ী 11 বিজয়ী হয়েছে হলো দীপা পাইছে। পুরস্কার দিয়ে দেই। আরে ভাই রে ভাই, এন্ড দাঁড়াইতে 121 দেখি। বড় ভাই কই? দেখি একটু সাইড দাও। এক জায়গায় দাও, দীপা পাইছে। দীপা তোমরা এই যে আরম্ভ করছো। এই সজন প্রথম পুরস্কার আমার বড় ভাই। নাও দীপা পুরস্কার নাও। এই যে পুরস্কারটা দীপা গ্রহণ করতেছে। তাতে করো, শেষ করো। একটা উঠাও, তারপর সাদা দেবো একটা উঠাই। সব পুরস্কার এবার মনে হয় সব পুরস্কার মহাজের মায়ের হাতে। যা, সব পুরস্কার। দ্বিতীয় পুরস্কারও মহাজ, দ্বিতীয় পুরস্কারও মহাজ পরিবারে চলে গেল। দ্বিতীয় পুরস্কার মহাজের মায়ের হাতে চলে গেল। দশম। যাক, সুন্দর বম। পানি দশে পরে নাম এবার আপনার পেয়ে গেল পুরস্কারটা। সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই ক্লান্ত। আর আজকে আমাদের যে র্যাফেল ড্র, আনন্দ উল্লাস সবই হলো এবং র্যাফেল ড্র চলছে। হঠাৎ করে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়া আমার ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।